হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো এবং প্রিপারেশন ঠিকঠাক চলছে। তো আমাদের শিডিউল অনুযায়ী আমাদের আজকে সিএইচএসএল এর ক্লাস হচ্ছে, যেটা হচ্ছে রিজনিং। তোমরা দেখতে পাচ্ছ 3 আগস্টের ক্লাস, এটা শিফট 1। ঠিক আছে, শিফট 1 3 আগস্ট এর পেপারটা আমরা করব। তো আমরা সব জানো, তোমরা সবই আশা করছি সবই জানো, তাও আমি বলে দিচ্ছি। সোম, মঙ্গল আর বুধ এই 3 দিন সকাল 10টার সময় আমাদের আসে সিএইচএসএল এর ম্যাথ, এবং সন্ধ্যে 6টা সাড়ে 6টার সময় সিএইচএসএল এর রিজনিং আসে। ঠিক আছে। আর বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন সকাল 10টার সময় এনটিপিসির ম্যাথ চলছে, আর এই সন্ধ্যেবেলাতে সেই এনটিপিসি রিজনিং চলছে। ঠিক আছে, এনটিপিসি রিজনিং এই হচ্ছে আমাদের শিডিউল। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে তোমার সপ্তাহে একদিন, জেনারেলি বুধবার দিন আমাদের একটা ক্র্যাশ কোর্স চলছে, চ্যাপ্টার ওয়াইজ ক্র্যাশ কোর্স ম্যাথের। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের ক্র্যাশ কোর্স চলছে, তো সেইটাও তোমরা দেখতে পারো। তো তোমরা যারা প্রিপারেশন করছো এসএসসি, এনটিপিসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, তারা সবাই এই ক্লাসগুলো দেখা তাদের জন্য ম্যান্ডেটারি। আমি অলরেডি বলে দিয়েছি, চ্যানেলে একটা ভিডিও আছে, একটা ম্যাথ রিজনিং কীভাবে স্ট্রং করবো তার একটা ইয়ে নিয়ে। ঠিক আছে, তার একটা মানে কীভাবে স্ট্রং করবো তার একটা স্ট্র্যাটেজি নিয়ে আমার একটা অলরেডি ভিডিও বানানো আছে। আর একটা কথা যেটা বলি, যে আমাদের পেড ক্লাস চলছে, যার তোমরা এই ক্লাসটা তাদের জন্য যাদের বেসিক একটু এগিয়েছে বা বেসিক কমপ্লিট হয়ে আছে তাদের জন্য। যাদের বেসিক উইক আছে না, তাদেরকে আমি বলবো বেসিক স্ট্রং করো। বেসিক স্ট্রং কোথা থেকে করবে? তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো, যে কোনো টিচার আছে মার্কেটে সেখান থেকে করতে পারো। তুমি যদি আমাদের থেকে করো, আমাদের ডিসক্রিপশনে দেখবে তোমার টেলিগ্রামের লিঙ্ক, হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, তোমরা সেইখানে জয়েন হয়ে যাও এবং জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করো বা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করবো। আর বলে রাখি, আমরা 10 টাকা পার ক্লাস হিসাবে নতুন একটা ইনিশিয়েটিভ শুরু করেছি, যেখানে পুরো বেসিক দেওয়া হবে ম্যাথ আর রিজনিংয়ে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের দাম 10 টাকা। তুমি 10 টাকায় ক্লাস দিলে ভালো লাগলো তবে পরের ক্লাস নিলে, ভালো না লাগলো পরের ক্লাস নিলে না, এরকম একটা নতুন ইনিশিয়েটিভ। এবং এর ভ্যালিডিটি কতদিন? এর লাইফ টাইম ভ্যালিডিটি। ঠিক আছে, লাইফ টাইম ভ্যালিডিটির সাথে আমরা এটা শুরু করছি। তো যাই হোক, এতদূরকুই বলার ছিল। এরপর না বাকি ডিটেলস বা বাকি কথা পরের ভিডিওতে না হয়, পরের ভিডিও বলছি, বা বাকি পরে আমাদেরকে মেসেজ করে তুমি জেনে নিতে পারো কি ব্যাপার হচ্ছে না হচ্ছে। তো চলো আমি ফটাফট না কোশ্চেন শুরু করি, এবং কিছু কোশ্চেনের প্র্যাকটিস আমি আজকে করাই তোমাদের। রিজনিংয়ের প্র্যাকটিস করব, তো রিজনিংয়ের কিছু কোশ্চেন দেখে নিই। অফিসিয়াল পেপার তুমি দেখতেই পাচ্ছ। এই অফিসিয়াল পেপারটা তোমাদেরকে এই জন্য যে প্র্যাকটিসের জন্য অফিসিয়াল পেপার থেকে করছি, কারণ কি প্রিভিয়াস ইয়ার পেপার ছাড়া সব দিকে বেস্ট প্র্যাকটিস আর কোথাও হয় না। তো প্রিভিয়াস ইয়ার পেপার সব থেকে বেস্ট প্র্যাকটিস। তুমি যদি এই পেপারটার মক দিতে যাও, তুমি বিভিন্ন প্ল্যাটফর্মে মক পাওয়া যায়, এর মক দিলে এবং সলিউশন কীভাবে স্পিডে করবো তার জন্য তুমি আমার ক্লাসটা দেখতে চলে এলে। ম্যাথ সকালবেলায় হচ্ছে, ম্যাথ ক্লাসটা আশা করছি তোমরা সকলে দেখছো, সেখানেও কীভাবে অ্যাপ্রোচ করবে সেটা সম্বন্ধে দেখা হচ্ছে। বাকি তুমি প্র্যাকটিস হিসাবে প্র্যাকটিস করতেই পারো ক্লাস। ঠিক আছে, প্র্যাকটিস ক্লাস আমরা করাচ্ছি, আমরা ফ্রিতে আনছি, ফ্রিতে থাকবে, শুধু পয়সা হচ্ছে কি ওই পেড ক্লাসটার। ঠিক আছে, তো চলো দেখা যাক, ফটাফট আমি শুরু করি আজকের ক্লাস, যেটা অনেক কথা বলে দিলাম প্রথমেই, তো এত কথা জেনারেলি বলি না, তো শুরু করি। দেখো, প্রথম কোশ্চেনটা বলেছে 24 ইজ রিলেটেড টু 75, 36 ইজ রিলেটেড টু 111, 43 কীভাবে রিলেট হবে? এইখানে অ্যান্সার অলরেডি দেখা যাচ্ছে, কারণ অফিসিয়াল পেপার সেই কারণে। বাট আমি তোমাদেরকে অ্যান্সার দেখবো না, আমি তোমাদেরকে এরকমভাবে করবো যে আমি এইগুলো কিছু দেখছি না, আমি শুধুমাত্র এই অপশনটা দেখে কীভাবে আমি করবো, আমি এইটুকু ভরসা রাখতে পারো যে আমি আগের থেকে কিছু সলভ করে আসিনি, আমি তোমাদের সামনে বেস্ট অ্যাপ্রোচটা দেওয়ার চেষ্টা করবো। দেখো, 24 আর 75, তো আমি জানি 25 ইন্টু 3 75 হয়, তো সেই হিসাবে 24 ইন্টু 3 হয় 72, 72-এর সাথে 3 যোগ করলে 75। আমার ফার্স্টে মাথায় এইটা এলো। 36 থেকে 111, তো 36কে 3 দিয়ে যদি আমি গুণ করি, 318, তার থেকে 3 থেকে 9 10, 108, 108-এর থেকে 3 যোগ করলে 111 হয়। তার মানে আমি বুঝে যাচ্ছি যে এর লজিকটা ইন্টু 3 প্লাস 3 করে চলছে। তো সেই হিসাবে 43 ইন্টু 3 প্লাস 3, এই লজিকে কী হবে? 3 3 9, 4 3 12, 129 প্লাস 3, 29, 30, 31, 32, 132 হওয়ার কথা। 132 অফিসিয়াল অ্যান্সারে 132 আমাকে বলছে। ঠিক আছে, এইভাবে আমি হিসাব করলাম। তুমি এবার বলতে পারো যে কী করে বলতে পারলাম আমি 24 ইন্টু 3 বা 25 ইন্টু 3 75 কী করে হচ্ছে? প্র্যাকটিসের ব্যাপার। তুমি যত প্র্যাকটিস করবে তোমার মাথার মধ্যে লজিক অটোমেটিক চলে আসবে, নাম্বার দেখে তোমার মাথায় লজিক ক্রিয়েট হবে। তো আমার সাথে তুমি প্রত্যেক সপ্তাহে 6 দিন আমি প্র্যাকটিস করাচ্ছি, তুমি আমার সাথে প্র্যাকটিস করো। ভিডিও তো 15 মিনিটের ভিডিও হচ্ছে,
15 মিনিট তুমি ইনভেস্ট করতেই পারো দিনে প্র্যাকটিসের জন্য। বাকি তুমি নিজের পড়া পড়ো, 15 মিনিট রিজনিং, 15 মিনিট ম্যাথ আমাদের সাথে প্র্যাকটিস করো। তুমি তারপর ভালো কী করে স্ট্রং না হয় ম্যাথ আর রিজনিং আমি দেখছি, তারপর তুমি আমাকে বলতে পারো। তো দেখো এই একটা জিনিস বলছে পেয়ারিং, ওয়ার্ড পেয়ারিং এর কথা বলছে, যে রিলেশনশিপ যেটা একের সাথে দুই, এইটার রিলেশন যেভাবে আছে সেই হিসাবে অপশনগুলো আমাকে চেক করতে হবে। দেখো ব্লাড আর রেডের মধ্যে রিলেশন আমি দেখতে পাচ্ছি, ব্লাড আর রিলেশন, ব্লাডের কালার হচ্ছে রেড। তো আমি কালার হিসাবে আমি ভাবতে পারি যে কালার দেওয়া আছে, বাট এখানে দেখো মিউজিক, ফিঙ্গার, ড্রাই, স্টোন, এদের কালার কি দেখবো, তো সেই জন্য কালারটা হবে না। এদের যে প্রকৃতি, সেই প্রকৃতি হিসাবে আমি বলতে পারি যে নেচার যেটাকে বলে, যে নেচারটা কীরকম ব্লাড রেড কালারের হয়, সেরকম রেড নেচার যদি বলি। মিউজিক আর গিটার, তো মিউজিক কি গিটার ছাড়া আর অন্য কিছু দিয়ে হয় না, তো মিউজিক গিটারটা আমার কীরকম ঠিকঠাক লাগছে না। ফিঙ্গার আর টো, এটাও ঠিকঠাক লাগছে না। ড্রাই আর ওয়েট, এটা তো সম্পূর্ণ উল্টো হয়ে গেল, অপোজিট ওয়ার্ড। স্টোন আর হার্ড, দেখো স্টোন হার্ড হয়, এটা আমি বলতে পারি, এই লজিকটা এই হিসাবে কাজে লাগছে যে স্টোন হার্ড হয়। তো স্টোনের নেচার হিসাবে আমি বলতে পারি স্টোনটা হার্ড নেচারের, সেই রকম টাইপের আমি একটা আইডিয়া লাগাতে পারি। মিউজিক গিটারটা খুব ক্লোজ ছিল, ফিঙ্গার আর টো তো ক্লোজ নয়, ফিঙ্গার কোথায় আর টো কোথায়, ঠিক আছে বুঝতে পারছো। ড্রাই ওয়েটও নয়, এই দুটো হয়ে গেল। মিউজিক আর গিটারটা কীভাবে এলিমিনেট হলো সেটা যদি আমি বলি, মিউজিক মানে হচ্ছে গান, গানের সাথে গিটার। তো গানের সাথে গিটার মানে কি, মানে গান তো গিটার ছাড়া বিভিন্ন রকম ভাবে হয়, আর গিটার দিয়ে যে গান হয় তার মেন কথা হচ্ছে গিটার দিয়ে মিউজিক ক্রিয়েট হয়, ঠিক আছে। তো এইভাবে এলিমিনেট করতে পারলো। আমি দেখলাম স্টোন হার্ড, এটার নেচার আমাকে ভালোভাবে বলতে পারছি, তো সেই কারণে আমি অপশন 4 নম্বরটা আমি ক্লিক করব। দেখো কোডিং ডিকোডিং এর কোশ্চেন, এইটা এইভাবে কোড হচ্ছে। তো আমি জানি, আমি তোমাদেরকে ফার্স্টেই বলেছি যখনই কোডিং ডিকোডিং এর কোশ্চেন থাকবে আমি তোমাদেরকে একদম এক্সাম অ্যাপ্রোচে সলভ করাচ্ছি, ঠিক আছে, আমি টাইম বেশি লাগাচ্ছি না। দেখো আমি কিউ মানে লিখবো 17, ইউ আছে ইউ মানে লিখবো 21, আই মানে লিখবো আমি 9, আর মানে লিখবো 18, কে মানে লিখবো 11, ওয়াই মানে লিখবো 25। বাকি তুমি আমার বেসিক ক্লাসে এলে আমি এগুলোর ট্রিক্স মনে রেখে দেবো, যে আমি কিভাবে ট্রিক্স মনে রেখে আমি এগুলো লিখছি সেই ট্রিক্স আমি বলে দেবো। এটাকে কিভাবে লিখছে, TCLZNG, টি মানে হয় 20, সি মানে হয় 3, এল মানে হয় 12, জেড মানে হয় 26, এন মানে হয় 14, জি মানে হয় 7। ওকে দেখো 17 আর 20-র মধ্যে আমি দেখতে পাচ্ছি +3 করছে। আমি কালারটা একটু চেঞ্জ করতে চাই, তাহলে তোমাদেরকে পিডিএফ আমরা দেবো, তোমরা গ্রুপে জয়েন হলে পিডিএফ আমিও শেয়ার করে দেবো। 9-এর সাথে 12 3 যোগ হয়, 11 থেকে 14 3 যোগ হয়। আচ্ছা 3 যোগ করে এইগুলো হয়ে গেল, বাট এইটা 3 যোগ করলে তো হচ্ছে না। 18 26 18 19 20 21 22 23 24 25 26, 8 যোগ করলে 26 হচ্ছে। 21 থেকে 3 কি 8 যোগ করলে হচ্ছে 21 22 23 24 25 26 27 28 29। 21 থেকে 8 যোগ করলে 29 হয়। 29 মানে কি 3 বা সি হয়? আমি জানি 27 মানে 1, 28 মানে 2, 29 মানে 3, 3 মানে সি, তাহলে 29 মানে সি, তার মানে এখানেও 8 যোগই হয়েছে। 25 আর 8 7 হয়, 25 আগে 26, 26-এর পর 27 মানে 1 ধরবো আমি, তো 25 26 1 2 3 4 5 6 7, 25 সাথে 8 যোগ করলে 7 হয় অ্যালফাবেটিক্যাল সিস্টেম অনুযায়ী। তো সেই হিসাবে আমাকে এইটা আমি চেক করে নেবো। এম কে পি করছে, এম মানে হচ্ছে 13, পি মানে হচ্ছে 18 16, 3 যোগ হচ্ছে, ইউ মানে হচ্ছে 21, 21 দেখো ইউ আর সি 21 আর 3, তার মানে ম্যাচ করছে। তো আমি সেই জন্য বেশি ডিটেলসে ওইটাই যাবো না, আমি তারপর এফ আর ও ডাব্লিউ ওটাকে করবো। এফ মানে হয় 6, 6টাকে 3 যোগ করলে 9 হবে। আর হয় 18, 18-এর সাথে 8 যোগ হচ্ছে মানে হচ্ছে 26। আচ্ছা ও মানে হচ্ছে 15, 15 থেকে 8 যোগ হচ্ছে মানে হচ্ছে 23। ওকে এই সরি 8 যোগ হবে না, এটা 3 হবে, তো যোগ 15 3 18, কারণ কি এইটা 3 এটা 8 এটা 3, আবার 8 3 8 3 এইভাবে চলবে। আচ্ছা তারপর কি আছে ডাব্লিউ, ডাব্লিউ মানে হচ্ছে 23, 23-এর সাথে আমি 8 যোগ করব, 23-এর সাথে 8 যোগ করবো 24 25 26, 27 মানে 1 2 3 4 5, 5 হচ্ছে। তো আমি 23 হলো জেড, জেড মানে 26, 26 থেকে 3 যোগ করবো মানে 3ই হবে। আর কে আছে, ওহো এটা তো ওই পেরিয়ে গেল ওই দিকটা, সরি আমি তো ওটাই ভাবছিলাম যে, ঠিক আছে এইখানে লিখে দিচ্ছি 6 18 15 23 26 9 26 18 5 3, ওয়াই আছে, ওয়াই 25 হয়, 25-এ 8 যোগ হবে, 25-এ 8 যোগ করলে 7, এই যে দেখতে পাচ্ছ। চলো 9 মানে আমি জানি কি, 9 মানে আমি জানি আই,
26 মানে আমি জানি জেড, 18 মানে আমি জানি আর, 5 মানে হচ্ছে ই, 3 সি, 7 জি, আই জেড আর ই, আই জেড আর ই সি জি। দেখো অপশন ওয়ানটাই আমার অ্যান্সার ম্যাচ করে গেল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। একটা কোডেড ব্লাড রিলেশনের কোশ্চেন আছে। কোডেড ব্লাড রিলেশন আমি ডিরেক্ট অ্যাটাক করবো এইখানটাতে, তোমরা জানো এম প্লাস এন আছে, এম ইজ দ্য মাদার অফ এন, এম ইজ দ্য মাদার অফ এন, এন ডিভাইডেড বাই ও, এন ডিভাইডেড বাই ও, এখানে এন লিখবো এখানে ও লিখবো, এন ইজ দ্য ফাদার অফ ও, এন ইজ দ্য ফাদার অফ ও, ওকে, ও ইন্টু পি, ও ইজ দ্য ওয়াইফ অফ পি, ও ইজ দ্য ওয়াইফ অফ পি, তো ও ওয়াইফ, তো পি হয়ে গেল মেল, পি মাইনাস কিউ, পি ইজ দ্য ব্রাদার অফ কিউ, পি ইজ দ্য ব্রাদার অফ কিউ, এটা হয়ে গেল আমার ইয়ে। তাহলে কি বলছে, হাউ ইজ এম রিলেটেড টু পি, তো এম এ অ্যারো খাবে পি এর থেকে, তো পি এর যে হচ্ছে গিয়ে কে এম রিলেটেড টু পি। তো অপশনগুলো চেক করবো আমি, অপশন কি কি বলছে। অপশন বলছে ব্রাদার্স ওয়াইফ, এর ব্রাদারের ওয়াইফ না, মাদার্স হাজব্যান্ড, এর মাদার না, না, ওয়াইফস ফাদার্স মাদার, ওয়াইফের, এর ওয়াইফ মানে ও, ওয়াইফের বাবা তার মা, একদম অপশন 3 নম্বর আমার ঠিক হচ্ছে সেই হিসাবে। 4 নম্বর ডটার না, ডটার তো নয়, এম কে অ্যারো খাচ্ছে মানে পি এর রেসপেক্টে এম কে হয়, অপশন মিলে গেল। দেখো এরপরে নেক্সট কোশ্চেন আমি দেখবো, আবার কোডিং ডিকোডিং এর একটা কোশ্চেন। এ এফ কে কিউ কে আমি যখন লিখবো, এ হচ্ছে গিয়ে এ এফ কে কিউ, এ 1, এফ 6, কে 11, কিউ 17, এটাকে কি লিখছি, বি ই এল আর, আর মানে হয় 18, এল 12, ই 5, বি হচ্ছে গিয়ে 2। তো আমি দেখতে পাচ্ছি এইটা +1 -1 +1 +1, এটা কিভাবে হলো। আমি একটা জিনিসে আমি দেখতে পাচ্ছি, দেখো এ হচ্ছে ভাওয়েল, তো ভাওয়েলে +1 হচ্ছে লজিক, আর কনসোনেন্টে -1 হচ্ছে। তো সেটা কি মিলছে সেটা দেখে নিই। আই কিউ ডাব্লিউ আই, আই মানে হচ্ছে গিয়ে 9, কিউ মানে 17, ডাব্লিউ মানে 23, ওয়াই মানে 25। তো আই এখানে আই হচ্ছে ভাওয়েল, তো ভাওয়েলকে 1 করবো মানে 10 হবে, বাকি -1, 17কে 16, 23কে 22, 25কে 24। তো 10 মানে হয় আমার জে, 16 মানে হয় আমার পি, 22 মানে হয় আমার ভি, 25কে 24, 24 মানে হচ্ছে গিয়ে না 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 না, ম্যাচ তো করছে না, জেপি এক্স ডাব্লিউ আছে, জেপি এক্স ডাব্লিউ মানে এটা +1 হওয়ার কথা, আর ডাব্লিউ মানে 24, তো ডাব্লিউই হয়। কে এল, কে 11, 12, কিউ 17, আর 18, এফ 6, ই 5, এ বি, +1 -1 +1 +1। তো তার মানে ভাওয়েলের সাথে কোনো সম্পর্ক নেই, বুঝতে পারছো। এইখানে 2 নম্বর অপশনটা চেক করাতে আমি যেটা বুঝতে পারলাম, ভাওয়েলের সাথে কোনো সম্পর্ক নেই। আই তো ভাওয়েল, আই যদি ভাওয়েলে +1 বাকি সবে -1 হতো, তাহলে আইটা হয়ে যেত জে, যেখানে আছে জে, কিউ কে -1, জে, এই সরি জে বলছি, কিউ হচ্ছে গিয়ে কত, কিউ হচ্ছে গিয়ে 17, তো 17 16 মানে পি হওয়ার কথা, পি আছে, ডাব্লিউও -1ই হতো যেহেতু কনসোনেন্ট, লজিক যদি সেই ফলো করতো আমি যে লজিকটা বললাম। তো ডাব্লিউ আছে আমার 24, 24কে -1 মানে 23 হওয়ার কথা, এই সরি ডাব্লিউ মানে 23, ডাব্লিউ মানে 23, 23কে -1 মানে 22 হওয়ার কথা, 22 মানে ভি, বাট এখানে তো এক্স আছে, +1 হয়েছে, তার মানে লজিক সেরকম ভাবে ফলো করেনি, লজিক এটাই ফলো করেছে যে প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তারপরে দুটোই প্লাস। দেখো সেই হিসাবে হচ্ছে কিনা, আই কিউ ডাব্লিউ ওয়াই, ওয়াই মানে 25, ডাব্লিউ মানে 24, কিউ মানে 17, আই মানে 9, তো 9কে প্রথমটা +1 হলে 10, তারপরটা -1 হলে 16, 24টা +1 হলে 25, 25টা +1 হলে 26, 26 মানে জেড, 25 মানে ওয়াই, 16 মানে পি, আর 10 মানে জেড, জে পি ওয়াই জেড হচ্ছে জে পি। কি ভুলভাল করছি আজকে, যাই হোক ঠিক আছে হতে পারে। ডাব্লিউ মানে 23, 23কে +1 করবো 24, তো 24 মানে এক্স, ঠিক আছে হতে পারে, মায়ের সাথে ভুলচুক মাপ। এরপর আমাকে বলছে সি এম এস ইউ আমাকে বলতে হবে। সি মানে 3, এম মানে 13, এস মানে 19, ইউ মানে 21। এটাকে আমি +1 প্রথমে হবে -1 +1 +1, 21 একে 22, 19 একে 20, 13 - 1 12, 3 একে 4, 4 মানে হয় ডি, 12 মানে এল, 20 মানে
টি আর 22 মানে ভি। ডিএলটিভি দেখো কোথায় আছে, ডিএলটিভি অপশন 2 আছে। তো অপশন 2 আমার অফিসিয়াল অ্যান্সারও অপশন 2 বলছে, তো অপশন 2 আমার ম্যাচ করে গেল। নেক্সট কোশ্চেনটাই আমি যাব, সলভ করব। দেখো নেক্সট কোশ্চেনটা আছে কি, নেক্সট কোশ্চেনটা বলেছে সিরক্সের কোশ্চেন, সাম অ্যাপেল আর অরেঞ্জেস। তো কিছু অ্যাপেল আছে যেটা হচ্ছে গিয়ে অরেঞ্জেস, ঠিক আছে। অল অরেঞ্জেস আর ব্যানানা, তো সমস্ত যে অরেঞ্জ সেটা হচ্ছে ব্যানানা, ওকে। আর অল ব্যানানাস আর ম্যাঙ্গো, সমস্ত যে ব্যানানা আছে সেটা হচ্ছে ম্যাঙ্গো। এটা আমার ডায়াগ্রাম হলো। কনক্লুশন মানে বলছে সাম ম্যাঙ্গো আর অরেঞ্জ, কিছু ম্যাঙ্গো অরেঞ্জ। দেখো এই ম্যাঙ্গো আর অরেঞ্জ, কিছু ম্যাঙ্গো অরেঞ্জ একদম ম্যাচ করছে, ম্যাঙ্গো আর অরেঞ্জে তো কমন গোলার মধ্যেই আছে। অপশন 2 বলছে সাম ব্যানানা আর আপেল, কিছু ব্যানানা আপেল, এই পোর্শনটা কিছু ব্যানানা আপেল, তাহলে কনক্লুশন 2ও ঠিক। তাহলে অপশনে বলছে বোথ কনক্লুশন 1 and 2 ট্রু, 2 আর ট্রু, তাহলে অপশন 3 নম্বর হচ্ছে গিয়ে আমার কারেক্ট অ্যান্সার, এবং এসএসসিও আমাকে তাই বলছে। দেখো একটা হচ্ছে গিয়ে কি অপশন বলতে হবে যে এইটার সাথে এইটা যেমন ভাবে রিলেটেড, এটার সাথে এইটা তেমন ভাবে রিলেটেড, এটার সাথে এইটাও সেরকম ভাবে রিলেট করবে। তো আমি কি দেখতে পাচ্ছি 32, 129, 27, 109, 289 বের করতে হবে। 289 মানে আমার মাথায় আসছে 17 স্কোয়ার, কিন্তু যদি 17 স্কোয়ার এরকম স্কোয়ার দিয়ে কিছু, 27 স্কোয়ার, 32 স্কোয়ার এরকম কিছু আসছে না। তো 32 আর 129, 32কে 4 দিয়ে যদি আমি গুণ করি, 4 দুগুণে 8, 4 3 12, 128 হচ্ছে, তার সাথে 1 যোগ করলে 129 হয়। তো সেম কি আমার ফলো করছে প্যাটার্ন? 27কে আমি 4 দিয়ে যদি গুণ করি, 4 7 28 8, 7 থেকে 2, 4 দুগুণে 8, 2 10, 108 প্লাস 1 যোগ করলে 109 হচ্ছে। তো সেই হিসাবে 289 আছে। তো ফার্স্টে দেখো, তার মানে এই জিজ্ঞাসা চিহ্নকে আমি যদি এক্স ধরি, এক্সকে আমি 4 দিয়ে গুণ করছি, তারপর 1 যোগ করছি, তাহলে আমার 289 আসছে। তো সেই হিসাবে +1টা এইদিকে -1 হয়ে যাবে, -1 হয়ে গেলে 289টা 288 হয়ে গেল। 288কে আমি 4 দিয়ে ভাগ করবো যখন, 4 7 28, 4 দুগুণে 8, 72 আমার আসার কথা। অপশন ডি 72 রয়েছে, আর এসএসসির অ্যান্সারও আমাকে ঠিক কথা বলছে। তো চলো আমি আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন আমি করব, তারপর আমি পরের কোশ্চেনগুলো বাকি কালকে করব। তো এম মানে হয় 13, অড ওয়ান আউট বলেছি। কে মানে হয় 11, এন মানে হয় 14, জি মানে হয় 7, ই মানে হয় 5, এইচ মানে হয় 8, কিউ মানে হয় 17, ও মানে হয় 15, আর মানে হয় 18, টি মানে হয় 20, আর মানে হয় 18, ভি মানে হয় 22। ঠিক আছে, এবার আমি যদি হিসাব মতো দেখি যে 11 থেকে তারও -2 হচ্ছে, আর +3, -2 +3, -2 +3, -2 +4, তাহলে এইটা আমার অড ওয়ান আউট হয়ে গেল। -2 +4 হয়ে গেল, বাকি সব +3 করে আছে। তো অপশন 4 আমার অড ওয়ান আউট হবে। কারণ কি বাকি 3টে কি ফলো করছে আমাকে সেটা দেখতে হবে। অড ওয়ান আউটে কোনটা আলাদা দেখার থেকে বড় কথা হচ্ছে কোনটা মিলছে সেটা আমাকে ফার্স্ট দেখতে হবে। তো এই ছিল ক্লাস, ছোট ছোট ক্লাস করব, বেশি ক্লাস করে তোমাদের হেক্টিক শিডিউল করব না। যাই হোক, কেমন লাগলো ক্লাস তোমরা আমাকে বলবে কমেন্ট সেকশনে। বাকি তোমরা কি চাইছো, কিরকম কি ক্লাস চাইছো আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে, সেটাও তোমরা জানাতে পারো। বাকি ডিটেলস সব বলে দিয়েছি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।